আমরা পৃথিবীর বিশেষ করে ইহুদি আর মুশরিকদেরকে এই আলোচনার মাধ্যমে জানাতে চাই, ইহুদি আর মুশরিকদের কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, বিশ্ব আজ দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। কথা বলেন না কেন? ওখানে সংখ্যালঘু হিসাবে মুসলমান যেমন আছে, খ্রিস্টানও সেরকম আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। আজকেও সকালে মুসলমানদের কলিজা, আল্লাহর ঘর, মসজিদ তারা ভেঙে দিচ্ছে। আমরা বিশ্বের 250 কোটি খ্রিস্টান, 200 কোটির উপরে মুসলমান। আমরা আহ্বান জানাচ্ছি শুধু ইহুদি আর মুশরিক বাদ দিয়ে তাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার। কারণ এই দুইটা জাতি মানবতার প্রকাশ্য শত্রু। এরা যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্নাহুম। এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন, একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলকভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন। সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো, আসেন ঐক্যবদ্ধ হই। এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু, সব হিন্দু না, উগ্র যারা, পৃথিবীর যে ধর্মেই হোক উগ্র যারা, তাদেরকে কেউ পছন্দ করে না। কথা বলেন না কেন? এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের নিজেদের দেশেই তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সুতরাং তাদের কথা কোনোদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যে আয়াত পড়লাম, দ্বিতীয় আয়াত এটা 41 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন, কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একজন করে সাক্ষী আনয়ন করব। আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামানিক, রঞ্জন কুমার সরকার, এই দুইজনের বক্তব্য দেখেননি ভিডিও লাইভে? তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, হয়নি। যা করেছে ওই বাটপাররা করেছে। কারণ ওরাও যেহেতু আপনাদের দলেরই লোক ছিল। আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে, ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক ছিল। কথা বলেন না কেন? আপনাদের ধর্মের লোকই আপনাদের 15.5 বছরে মেরেছে, অত্যাচার করেছে। আপনাদের মন্দির যদি ভাঙে তারাই ভেঙেছে। গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ, আপনাদের পরিষদের সে সভাপতি, সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশে ইসলামপন্থী বিশেষ করে জামাত ইসলামী এবং আলেম ওলামাদের হাতে আমরা কোনোদিন নির্যাতনের শিকার হইনি, হওয়ার সম্ভাবনাও নেই। যাদের হাতে হয়েছি তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, এই দোষটা চাপিয়েছে ইসলামপন্থীদের উপরে। সুতরাং এই দেশের সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশ, এ টিকিয়ে রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আছেন। এদেশে হিন্দুদের মন্দির এদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে, আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখেন আমাদের মসজিদ, আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 1000 বছর আগে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির এখন যদি আমরা আওয়াজ তুলি যে 500 বছর আগে এটা আমাদের মসজিদ ছিল, কি করবেন আপনি বলেন? এটা রেকর্ড হয়, এটা ইন্টারনেটে যাচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, ইথারে। সুতরাং আমরা আহ্বান জানাবো, কিছু মানুষ উস্কানি দিচ্ছে, বিশেষ করে এই মলম বিক্রেতা, এর যে কি অবস্থা,
সাংবাদিক নামের একটা কলঙ্ক। কথা বলেন না কেন? আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো জায়গায় মনে হয় সমস্যা আছে, তাছাড়া এরকম কথা কেউ বলে? হ্যাঁ, অবশ্য চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই এই উপকার হবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে? হ্যাঁ, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। তারপরও মেয়ে যার সাথে পালিয়েছে ওর সাথে তো বিয়েও চাইছে, পালিয়েছে না আবেগে পড়ে, কিন্তু বিয়ে করতে হলে তো হাফাতা হওয়া লাগবে, ও তো ফুল হাতা। আর দাদার যা বয়স, এই বয়সে যদি হাফাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না, যেহেতু এই 15.5 বছরে অনেকে ধোয়া তুলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর স্বামী যেহেতু বড় হয়, স্ত্রী ছোট হয়, সেই হিসাবে ওরা বড়, আমরা ছোট, আমরা মনে করতাম মনে হয় এইটাই বলতে চাচ্ছিল, কিন্তু এটা তো শরীয়ত মেনে নেয় না। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি কি বানালাম? আপনি নাই সূরা বাকারা 221 নম্বর আয়াত খোলেন, দেখেন আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। এর দ্বিতীয় জায়গায় আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ইমানদার না হবে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? আরো বলেন কার? সুতরাং আমাদের মেয়ে যাই হোক, অন্তত হাজি তো, তার একটা স্বভাব খারাপ আছে, মিথ্যা কথা বলে, তা হোক, কিন্তু হাজি তো। কথা বলছেন এখানে মেয়ের বদনাম হলে তো সমস্যা, এই জন্য 2-1টা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি, কথা বললেন না? তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন। আমার এই 33 বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি এ হাজির মুখে কোনোদিন সত্য কথা শুনেছি বলে আমার মনে হয়। যেটা 2-1টা সত্য কথা শুনি, সেটার ভেতরেও মনে হয় 100 ভাগের 98 ভাগ মিথ্যা আছে, আর বাকিগুলো তো আল্লাহ জানে কি বলে। কারণ যে কথা বলে আসে হাজি সাহেবরা, ওই কথাগুলো যদি ঠিক রাখতো, এ বাংলাদেশে তো এই 54 বছর লাগে না, 54 ঘন্টা ইসলাম কায়েম হয়ে যায়। ওখানে যে বলে আসে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি জীবনেও আর কোনোদিন শরিক করব না। কথা বলে না কেন? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ঘুরলাম, আমি কিন্তু মুশরিক না। অথচ বাংলাদেশে আসার পরে আপনি শিরিকের কারখানা শুরু করেন, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের বাজার বসান। যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য, সব টাকা চলে গেছে। কথা বলে না কেন? এই জন্য আমার ভয় লাগে, আমার ভয় হয় আল্লাহ যখন কিয়ামতে এই গোবিন্দ পরমাণিককে এই মুশরিকদের বিপক্ষে দাঁড় করাবেন, অজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আপনাকেও আমি দাঁড় করাবো তামাম দুনিয়ার উম্মতের জন্য সাক্ষী হিসাবে। এজন্য আমাদের চরিত্র সংশোধন করা দরকার। আগস্টের 5 তারিখের পর থেকে যারা উল্টাপাল্টা আরম্ভ করেছেন, অনেকে বুঝে হোক না বুঝে হোক, অনেকে চাঁদাবাজি শুরু করেছেন। ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করতে না পেরে চাঁদাবাজি আরম্ভ করেছেন। আপনারা থামেন ভাই, আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে। আর বিশ্ব নবী যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, সূরা সাফফাতের 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সাধনা কারা যারা করো, তোমাদের আরো সাধনা কঠোর করে করা দরকার। যেটা আমি বানিয়েছি ওটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন, প্রতিটি প্রতিযোগীর উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য। ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন, ও মিজাজুহু তাসনিম, এটা জান্নাতের একটা বাগানের নাম, ঝর্ণা ধারার নাম।
এ বাগানে যে পানিগুলো আল্লাহ দিয়েছেন, এই ঝর্ণা এত দামি পানি, তাসনিম, এটা আলাদা ভাবে বানানো। পৃথিবীতে এই পানি নেই। যেটা আছে এই যে নেতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী পান করে, অ্যাকোয়াডি ক্রিস্টোলা, এই পানি 750 গ্রামের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা দাম। এ মহিলা 24 ঘন্টায় যদি 4-5 বোতলও খায়, যেহেতু বোতল খুব বড় না, হাফ লিটারের একটু বড়, 51 লক্ষ টাকা দাম। আপনি হিসাব করেন, ও যদি 6 বোতল করে 24 ঘন্টার ভেতরে পানি খায়, কমপক্ষে 3,06 লাখ টাকার শুধু পানি লাগে তার। এটা তার লিমিট করা। আল্লাহ বলেন মিং তাসনিম, আমি যে ঝর্ণা ধারা বানিয়েছি তাসনিম দিয়ে, এর চাইতে কোটি গুণে দামি সে পানির কোনো হিসাব নেই, আনলিমিটেড। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা আমার হবে তাদেরকে আমি আল্লাহ এটা পান করাবো। এখন আমাদের উচিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশ্বের সবচাইতে শান্তির ধর্ম ইসলাম, এখানে দীক্ষিত হয়ে আল্লাহর এই বানানো বাগান, এই জান্নাত, এই তাসনিম, এই রাহিকিম মাখতুম, এইটা পাওয়ার জন্য আমার মনে হয় প্রতিযোগিতা আরম্ভ করা দরকার এখন থেকে। যে যেখানে আছি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী, দুনিয়ার প্রতিযোগী না, আমরা আখিরাতের প্রতিযোগী তাসনিম পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে। 1 নাম্বার, এই জুলুম। কি বললাম? দুনিয়ায় যাই করেন আপনি করবেন, কিন্তু জুলুম করবেন না কারো প্রতি। নিজের নফসের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের পরিবারের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে। বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে ভিডিও উল্টাপাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয়, তার যৌবন সে নষ্ট করছে, এটা শরীরের উপরে জুলুম। এখানে অনেক মানুষ এরকম আছে না, যারা আকাশ সংস্কৃতির নামে উল্টাপাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন। আজকেই থামেন, আপনি কি হারাচ্ছেন জানেন? শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে। আপনার বাবা মা যে নাতি নাতকির মুখ দেখবে, সেটা হারিয়ে যাচ্ছে। আমি আর নিচে নামলাম না, এটার বাংলা হস্তমৈথুন বলে। এটা আজকে থেকে তাওবা করবেন যদি কারো জীবনে থাকে। কারা কারা তাওবা করবেন হাত তোলেন তো। এই লাইনে আসো, তোর মাজা কই? তোর যে মাজা নেই, হাত মারার স্বভাব, নাউজুবিল্লাহ। তো চেহারা দেখে ভালো মনে হচ্ছে, এবার এই কাজ করে, আশা করছে এটা আর করবেন না। আপনি কিন্তু বাপ ডাক শোনা থেকে চিরবঞ্চিত হয়ে যাবে, বুঝতেছেন? মাথা নড়ালে হবে, কাজ করা লাগবে। হ্যাঁ, মোবাইল থেকে ডিলিট করে দেন, যা আছে সব ডিলিট করে বাড়ি যাবে। এমন কোন দৃশ্য মোবাইলে রাখা যাবে না যে এখনই যদি মারা যান, এই মোবাইলটা আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন এখানে, আপনি এখন মরে গেলে ওটা ব্যবহার করবেন আমরা। ওর ভেতরে যদি উলট পালট কোনো দৃশ্য দেখে, বলবে কি আমার এই ছেলে এরকম 2 নাম্বার ছিল, ওর জানা যায় দরকার নেই। এই কথা বলে না কেন? কত বড় একটা খারাপ ধারণা আপনার প্রতি তৈরি হবে, আপনি টের পাচ্ছেন? এই কারণে বলছি, যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করে বাড়ি যাবেন। যাবেন তো ইনশাল্লাহ? 2টা ঔষধ আজকে থেকে যদি এখন কাজে লাগাতে পারেন, আপনার জীবনে অন্তত এই জুলুম, যেটা জেনার জুলুম, এটা হবে না। সূরা নূরের ভেতরে আছে 30 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিচ্ছেন, أقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। রব্বুল আলামিন বলেন, আল্লাহ, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। এবার শুধু আপনার জন্য করছি তা না, আমি নিজেও যেন আজকে থেকে মেনে চলতে পারি। 14 জন মহিলা বাদ দিয়ে যেই সামনে আসবে, ও যত সুন্দরী মহিলা হোক, ওর দিকে তাকানো যাবে না, চোখ নিচের দিকে করা লাগবে।
এই ঔষধ কার? আরো জোরে বলেন। যে 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন, তার ভেতরে প্রথমে আপনার মা, মায়ের দিকে তাকানো যাবে। বাবা, এ তো পুরুষ চলে গেল। মায়ের পরে আছে খালা। খালা আবার আপন খালা হওয়া লাগবে, ওই যে পাতানো খালা না, ওখানে কে ধর্মের খালা পাতিয়েছে, শুধু খালার মেয়ে আছে তাই। কথা বলছে না? কিছুদিন খালা খালা করতে করতে হয়ে যায় শাশুড়ি। আরে বেটা, তুই খালা বলিস তো তাহলে ওই ধান দেয়। সুতরাং ওই ধর্মের খালা, পাতানো খালা বাদ, ওদের সাথে আবার পর্দা করা কিন্তু ফরজ। শুধু আপনি দেখতে পারবেন নিজের আপন খালা, মায়ের আপন বোন, মায়ের চাচাতো বোন যেটা, ওইটার সাথে আবার পর্দা করা লাগবে। কথা বুঝতেছেন? নিজের আপন খালা, মায়ের আপন বোন বাদ দিয়ে মায়ের চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন যারা আছে তারাও আপনার খালা, কিন্তু তাদের সাথে পর্দা করা। আপনি দেখলেই তাদেরকে চোখ নিচের দিকে নামাবেন। ওরা যদি বলে এ ছেলে কি, ছেলে কইকে আনকালচার বলে বলুক, কারণ এই নির্দেশ কার? 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এই 2টা ঔষধ যদি কেউ এখন থেকে পালন করতে পারে, মাত্র 15 দিন করে দেখেন, 15 দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা আপনার ভালোই লাগবে না। বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম বেশ ভালোই লাগতো, এখন আর ভালো লাগে না। কেন? বলে এক জিনিস আর কতদিন। হ্যাঁ, এটা বলে। আরে শয়তান, তোর এক জিনিস আর কতদিন মানে তাহলে ওই মহিলাও যদি বলে যে এক জিনিস আর কতদিন, আপনারা তো জিনিসপত্র সেই একই আছে। ও যদি এখন উল্টো করে বলে যে আমারে তোমার 2 বছরে এক জিনিস কতদিন মনে হয়, আমারও মনে হচ্ছে। এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ, যারা চোখ আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, তাদের কাছে শয়তান ওই দুনিয়ার ওই 14 জন মহিলা বাদ দিয়ে যারা আসে তাদেরকে আকর্ষণীয় করিয়ে তোলে, জাল হিসাবে ব্যবহার করে। এই জন্য 15 দিন আমল করে দেখেন, চোখকে নিম্নগামী করে রাখবেন। যে আসুক, যত বড় সুন্দরী আসুক, এই 14 জন বাদ দিয়ে আমল এখন থেকে শুরু করবেন। এই রাস্তায় যাওয়ার সময় দেখা হবে। কথা বলেন না কেন? অনেকে এরকম মনে আছে, হুজুর যত ওয়াজ করেন, রাস্তায় গিয়ে যদি পরিমনির মতো কাউকে পায়, ওয়াজ মোয়াজ পরে তওবা করে নিবে, আগে দেখিনি। অবশ্য ঠিক, মানে ধান্দায় আছে না। এই ঔষধ যদি আপনি পান না করেন, এই ঔষধ যদি না খান, আমি বলে করব কি? মাত্র এই ফিতনা ফাসাদের জামানায় 2টা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন, এই মুখ আর লজ্জা স্থান, নবীজি বলেন আমি তোরে গ্যারান্টি দিলাম, আমি নিজে তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুতরাং আমি সহ যারা আছি, আমার কথাটা একটু মেনে নিন। 15 দিন মাত্র, 15টা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না। এই কথা বুঝতেছেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কারো দিকে ব্যবহারের দৃষ্টি নিয়ে তাকানো নাই, তাকানোই, শেষে হর্ষায় আছে, তাকানো না, শুধু তাকানোই জায়েজ নেই। সুতরাং এরকম কোন কাজ কারবার দুনিয়াতে যারা আমরা করছি, এখনই যদি থেমে যেতে পারি, 15 দিনের আমল দিলাম, দেখবেন আপনি সত্যি আয়াত অনুযায়ী একটা অনির্বচন সুখ পাবেন। শব্দটা কি বললাম? একটা অনির্বচন সুখ আপনি পাবেন। মা পাখিটা যখন বাচ্চাদেরকে সেভ করার জন্য এভাবে পরগুলো বিছিয়ে দেয়, এরপরে ফল করে দেয়, এভাবে একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয়, এরপরে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যখন আপনি দেখবেন সো মারবে কোনো কিছু, ওটা থেকে বাঁচার জন্য বাচ্চাগুলো তখন একটা আওয়াজ দেয়, কিসির মিসির, কিসির মিসির। কথা বলে না কেন? এইটাকেই বাংলায় বলা হয় অনির্বচন সুখ।
রব্বুল আলামিন বলতে চেয়েছেন, সত্যি যদি নিজের চরিত্রকে সংশোধন করে পবিত্র করে রাখতে পারো, এটা যেহেতু শরীরের ওপর একটা জুলুম হয়ে যায় সামনে, আমরা নিজেরা যারা এসেছি প্রত্যেকে এই জুলুম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহর এই ঔষধ পান করার মাধ্যমে, তখন আপনার নিজের জায়েজ স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে কে? আরো জোরে বলেন। একজন সাহাবী এসে বললেন, হে নবী, স্ত্রী ব্যবহার করার পরে যে গোসল করা হয়, প্রতি ফোঁটা ফোঁটা পানি যখন মাথার উপর থেকে পড়ে, আপনি বললেন প্রত্যেক ফোঁটায় একটা করে নেকি হয়। বিশ্বনবী বললেন, হ্যাঁ এটা হয়। সাহাবী বলেন, হুজুর এই কাজেও নেকি পাওয়া যায়? বিশ্বনবী বলেন, এটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো? বলে গুনাহ হতো। নবীজি বলেন, এটা যদি অন্য জায়গায় করলে গুনাহ হয়, নিজের জায়েজ জায়গায় করলে সওয়াব হবে না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে ঔষধগুলো বলছিলাম, এক নম্বরে আমরা যেন জুলুম না করি। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন আমি যাররা পরিমাণও জুলুম করি না। ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। কোন মানুষ নিজের জীবন থেকে জুলুম নামক শব্দ যদি পরিহার করতে পারে, ওই মানুষের যা নেকির কাজ হবে, প্রতিটি নেকির কাজ আমি আল্লাহ ডবল করে দেব। জুলুম বাদ দিয়ে যদি সুবহানাল্লাহ একবার পড়েন, দুইবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, যে যেই জায়গায় আমরা আছি, কোন জায়গায় যেন আমার দ্বারা জুলুম হয়ে না যায়। আমি এই ফ্যাক্টরির মালিক, আমার আন্ডারে ৮-১০ হাজার মানুষ কাজ করে। কিয়ামতের দিন কিন্তু আমি তাদের অভিভাবক হিসাবে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আমার দ্বারা যেন জুলুম না হয়। আমি প্রতিষ্ঠানের মালিক, আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়। প্রত্যেকটি জায়গায় মানুষ কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য জুলুম এটা আমার একটা মারাত্মক অপরাধ। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন এই কাজটা। জুলুম ত্যাগ করে মানুষ জীবন যখন চালাতে থাকবে, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ বলেন আমার নিজের পক্ষ থেকে মিন লাদুনহু, আমার পক্ষ থেকে তাকে আজরান আযীমা, বিশাল পুরস্কার আমি আল্লাহ দান করব। বলেন আমিন। আল্লাহর ওই পুরস্কারের নামটাই তার বাগান জান্নাত। এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লোভনীয় বস্তু হিসাবে বারবার আশা জাগাচ্ছিলাম, যেটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে জান প্রাণ দিয়ে। যে যেখানে আসি ওই জায়গা থেকে আমাদের আজকে থেকে চেষ্টা, বাগান পাওয়ার রাস্তা পাওয়ার জন্য। আমরা হয়তো রাস্তা অনেকেই ভুলে গেছি এ বাগানে যাওয়ার। আর জুলুম যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম 15.5 বছরের জুলুম এই জালেমদের কাছে যেমন ঘোর অন্ধকার হয়ে আজ দেখা দিয়েছে। আমি এই যে কাশিমপুর কারাগারের পেছনে ছিলাম, এখন ওখানে পলক মিয়া আছে, জনাদ আহমেদ পলক, আল্লাহর ওলি মনে হয় শুনতে পাচ্ছে ওখানে আজকে। এদের এই জুলুমগুলো কত অন্ধকার হয়ে তাদের কাছে আজ দেখা দিয়েছে। আপনি তাকান তাদের দিকে, কি আরাম আয়েশের জীবন ছিল। এই 15.5 বছরে তারা গান বেঁধেছিল। দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে নিজেরা গান বলতো, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন দিন কাটান। আপনি ইন্টারনেট বন্ধ করে অন্ধকার করে দিলেন দেশটাকে, এটা একটা জুলুম। জুলুম মানে অন্ধকার। জুলুম মানে কি বলেন বলেন। সুতরাং ইন্টারনেট বন্ধ করে যারা জুলুম করলেন, এর কারণে হাজারো মানুষ বিপদে পড়লো। এত মানুষ মারা যেত না, এই শয়তানদের পরিকল্পনা এত মানুষ মরেছে। এই জন্য আমার মনে হয় গণহত্যার দায়ে যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকের শাস্তি ত্বরান্বিত করা দরকার। নয়তো আগামীতে যারা আবার আসবে ওরা এদের চাইতেও বড় হারামি হবে। এই জন্য যারা এখন দায়িত্বে আছে তাদের উচিত বিচারের জন্য যাদেরকে মামলা দেওয়া হয়েছে
ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু সাজানো আছে, খুব তাড়াতাড়ি গণহত্যার সাথে যারা জড়িত শাস্তি দিয়ে দেন। এক কথা বলছেন না কেন? অপরাধের শাস্তি না হলে পৃথিবীর অপরাধ কমানো সম্ভব না। আল্লাহ ঔষধগুলো এই কারণেই দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যত ঔষধের ভেতরে আছে সব মুমিনদের জন্য উপকারী। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যুগে যুগে যারা জালেম তাদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। আমরা এই জন্য কি আমরা কি জালেম? আমার নফসের ওপরে, শরীরের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে যে কোনো জায়গায় আমার দিক আর বিভাগ আছে, আমি যাই করি আমি জালেম হব না। আজকের মূল টার্গেট হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এক কথা বলে না কেন? আল্লাহ আমি সহ যারা আসলাম, তুমি জুলুম থেকে অন্তত আমাদেরকে আজকে থেকেই বাঁচিয়ে দাও। আর জেনার এই বিশাল গোনা থেকে বাঁচার জন্য এই ফিতনা ফাসাদের জামানায়, এই অশ্লীলতার জামানায় যে ঔষধ দুইটা বললাম, লজ্জাস্থানের হেফাজত যেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে। আর চোখটা নিম্নগামী করবেন, মাত্র 15 থেকে 20 দিন আমল করবেন, আল্লাহ আপনাকে একটা আলাদা সুখ মনে দান করবে। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, 2 দিন ব্যাপী মাহফিলের আখেরে মোনাজাত বসে করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময় এখন। তোমার কত তাহাজ্জুদ গোজার বান্দা বান্দি এখন নামাজে দাঁড়িয়ে গেছে। গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি। এখনো পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ আমি 2টা ঔষধ দিয়েছি কোরআনে কারিম থেকে, জুলুম জীবনে যেন আমাদের না থাকে। লজ্জা স্থান এবং চোখের হেফাজত করে যেন আমরা জেনা থেকে বাঁচতে পারি। কোরআনে কারিমের এই 2টা ঔষধ আমাদেরকে আমল করার তৌফিক দাও। তোমার হাবিব জানিয়েছে যেটা বাংলা দাঁড়ায় অনির্বচন সুখ নাকি তুমি দান করবে। মেহেরবানি করে এই আমল করার কারণে আমাদের অন্তরে তুমি এই সুখটা দিয়ে দিও আল্লাহ। রাহাতুন মানে সুখ, সালাম মানে শান্তি। আল্লাহ সুখ আর শান্তির আসল মালিক তুমি। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে রাহাতুন এবং সালাম দিয়ে ভরে দাও। ঢাকা আশুলিয়ার জাবালে নূর এ মাদ্রাসাটা দিনের শিক্ষায় দীক্ষায়, দিনের প্রসারে, দিনের কায়েমে ভূমিকা রাখে। কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। যারা এর দায়িত্বে আছে, মাওলানা আবুল কাশেম ফকির সহ যত মানুষের দায়িত্বে আছে আল্লাহ, এই মানুষগুলোকে তুমি মঞ্জুর করো। কাশেম ভাইয়ের শাসি মৃত্যুর বিছানায় পড়ে আছে, আল্লাহ তোমার এই নেককার বান্দিকে তুমি মাফ করে দাও। হায়াত যদি থাকে সুস্থ করে দাও। যদি তোমার ইলমে জানা থাকে যার হায়াত নেই, তুমি মেহেরবানি করে ঈমানের সাথে ডেকে নাও। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আয়াতটা তুমি কাশেম ভাইয়ের চাচির জীবনে বাস্তবায়ন করে দাও। সম্মানিত সভাপতি আমার মুরব্বী আলহাজ বিল্লাল হোসেন ফকির, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। আল্লাহ তোমার এই মুরব্বী বান্দাকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে মঞ্জুর করো, তাকে সুস্থ রাখো। রব্বুল আলামিন ব্যস্ততার কারণে হয়তো চলে গেছে বা এসেছিল, তাকেও তুমি মঞ্জুর করে নাও।
সম্মানিতা মা বোনেরাও আজকেও এসেছে, আল্লাহ এদেরকে তুমি পরিবারে শান্তি দাও। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবীজিকে তুমি এই দোয়াটা শিখিয়েছো পরিবারে শান্তি পাওয়ার জন্য। মন থেকে আমরা সকলে পড়ছি, আল্লাহ তুমি আমাদের পরিবারে কোরআনের এই আয়াতের কারণে শান্তি দিয়ে দাও। জবান যাদের আছে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ জানসা বিক্ষুব্ধ পৃথিবীতে বিশেষ করে অশ্লীলতার সয়লাভ চলছে। আকাশ সংস্কৃতির নামে চরিত্র সংশোধন করে ধরে রাখা বড় কঠিন। তোমার দয়া ছাড়া, রহমত ছাড়া সম্ভব না। আমাদের মহান মূল্যবান জিনিস সম্পদ চরিত্রকে তুমি বাঁচাও। রব্বানা হাবলানা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আশুলিয়ায় জামগড়া এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। দুনিয়ার অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। যে ষড়যন্ত্র চলছে, আল্লাহ এই নিকৃষ্ট প্রতিবেশীদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদের বাঁচাও। তাদেরকে তুমি অর্থনৈতিকভাবে দুর্বল করে দাও। তাদের নিজেদের ভেতরে, এই মুশরিকদের ভেতরে তুমি সব কিছু উলট পালট করে দাও। 57টা মুসলমান রাষ্ট্র পৃথিবীতে সবাইকে এক করে দাও। ঐক্যবদ্ধ হয়ে মুশরিক আর ইহুদিদেরকে বয়কট করার সুযোগ তুমি দিয়ে দাও। মরণ আসলে পড়ার তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।